জি, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আচ্ছা, আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি কথাগুলো বলে শেষ করেন, তারপর আমি বলবো, আমার কথাটা সুন্দরভাবে শুনবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন, একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিলের রাজাকারের বাচ্চাগুলা, আপনারা কোনো 10 জন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী 71-এর চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম, এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা যারা প্রশাসনে যারা আছেন, আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন। কেন আছেন? এত অন্যায়, এত অবিচার, মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই 71-এ ছাড়া। ঠিক 71-এর পুনরাবৃত্তি এখন হচ্ছে। অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন, গণহারে মামলা দিচ্ছেন, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং সবারই তো ফ্যামিলি আছে, ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। শেষ হয়েছে আপনি বলা? জি বলুন আপনি। হ্যাঁ, বিষয় হলো আপনারা যে ছবিটা দেখে যে আমাকে বিভিন্ন লোক, প্রায় 3-4 হাজার লোক আমাকে ফোন দিয়েছে। আগে আপনি যদি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন, অনেক বড় মাপের একজন। আমি আপনাকে অনুরোধ করব যে ছবিটা দেখে আপনারা চিল্লাইতেছেন, ওই ছবিটার 2টা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর এটা মিলাবেন। যে আমার ছবিটা ওখানে যেভাবে পেশ করা হয়েছে, আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে, তার কাঁধে দেখবেন যে 2টা স্টার আছে, 2টা স্টার। আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা টিপস বা বল্টু বলি আমরা, একটা বল্টু আছে। এটা হচ্ছে আমি কোরালীপাড়া থানার ওসি। ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে। সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই হিমশিমে ছিলাম। যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন, এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায়, আর আমি হচ্ছে কোটালীপাড়া থানা। আমার থানার এখান থেকে ওই জায়গার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না, আর আমি ওই থানায় কেমনে যাব? তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি, যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটে হিসেবে ডিউটিতে যান না। ওসির আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকে, যারা জুনিয়র থাকে, তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে, কোনো থানায় প্রোগ্রামে যদি থাকে, সেই থানা তখন যায়। কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় ডিউটি করে না। এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত। আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় মাপের লোক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে